তারপর আরেকটি ট্রেন্ড, সেই ট্রেন্ডটা কি, যে একটা নির্দিষ্ট দিনে, যে দিন ওই ব্যক্তি জন্মগ্রহণ করেছে, সে ওই দিনে তার প্রিয় মানুষকে হ্যাপি বার্থডে বলে উইশ করে। তারপরে 14ই ফেব্রুয়ারি এই দিন ভালোবাসা দিবস পালন করে। এই ভালোবাসা দিবস পালন করার মাধ্যমে তারা নোংরামি করে। এগুলোকে আসলে প্রেম ভালোবাসা বলাই উচিত না, কেননা ইসলামিক পরিভাষায় এগুলোকে প্রেম ভালোবাসা বলা হয় না, বরং এগুলোকে বলা হয় জেনা। আমরা এগুলোকে জেনা বলেই সম্বোধন করব। এভাবে জন্মদিন পালন করে, বিশ্ব ভালোবাসা দিবস পালন করে কি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে? সুনানে আবু দাউদের 4031 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাতা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি বিজাতীয়দের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে। সহিহ বুখারী 3456 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের পূর্ববর্তীদের পন্থা পুরোপুরি অনুসরণ করবে, প্রতি বিগতে বিগতে এবং প্রতি গজে গজে। এমনকি তারা যদি গোসাপের গর্তেও ঢুকে তবে তোমরাও তাতে ঢুকবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি ইহুদি ও নাসারাদের কথা বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তবে আর কার কথা?